ভূপতিনগরের ঘটনাটা একটু ছোট্ট করে আগে মনে করিয়ে দিই কি হয়েছিল ভূপতিনগরে। মূলত 2022 সালে তৃণমূলের বুথ সভাপতি, সেই বুথ সভাপতির বাড়িতে বোম ব্লাস্ট হয় এবং শুধুমাত্র যে বোম ব্লাস্ট হয়েছে তাই নয়, বোম ব্লাস্টের জেরে 3 জনের মৃত্যু পর্যন্ত হয়। তো যাই হোক, তারপরে তদন্তের গতি বিভিন্ন দিকে মোড় নিয়েছে। তারপর এনআইএ তদন্তের জন্য এনআইএ আধিকারিকরা সরাসরি সেখানে পৌঁছে যান এবং যখন এক তৃণমূল কর্মীকে গ্রেফতার করা হয়, ব্যাস তখনই কি দেখা গেল, মূলত সামনে এগিয়ে দেওয়া হলো মহিলাদের এবং তারা কার্যত গাড়ি ভাঙচুর করলেন। এক হুলস্থুল পরিস্থিতি। এবারও মমতা বন্দ্যোপাধ্যায় কাদেরকে সাপোর্ট করলেন? সেই সমস্ত মানুষদের যারা কেন্দ্রীয় এজেন্সি এবং এনআইএর মতো এজেন্সি, ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সির মতো একটি এজেন্সি, যা দেশের অন্যতম গুরুত্বপূর্ণ একটি এজেন্সি, সেই এজেন্সির ওপরেই তোপ দেখে বসলেন এবং যারা আক্রমণ করলো তাদের হয়ে তিনি কথা বললেন। ঠিক মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন একবার শুনে নিন। আর মানুষ যখন প্রতিবাদ করছে, এনআইএকে ঢুকিয়ে দিচ্ছে। মধ্যরাতে মহিলারা ঘুমোচ্ছে বাড়িতে, মধ্যরাতে পুলিশকে না জানিয়ে চলে গেল। পুলিশের ড্রেস পরে তো অনেক বদমাশি লোক আগে সিঙ্গুর নন্দীগ্রামে বদমাইশিও করেছে। মায়েরা কি করে বুঝবে, মেয়েরা কি করে বুঝবে বাইরে থেকে যদি কেউ হামলা করতে আসে? মা বোনেরা প্রতিবাদ করলো, তাদের বিরুদ্ধে ডায়েরি করে দিয়েছে। রামনবমী আসছে, একটা চকলেট বোম পড়লেও দেখবেন ওই এনআইএকে ঢুকিয়ে দেবে। মুখ্যমন্ত্রীর মন্তব্য শুনছিলেন, একজন মুখ্যমন্ত্রী, রাজ্যের সর্বোচ্চ প্রশাসক, অত্যন্ত এমন একটা পদ যেখানে অত্যন্ত দায়িত্বজ্ঞান সম্পন্ন ব্যক্তিবর্গের বসার কথা। সেই মুখ্যমন্ত্রী কি মন্তব্য করছেন শুনলেন, এবং কি বিষয়ে না, কেন্দ্রীয় এজেন্সি তদন্ত করতে আসছে, ইডি হোক, সিবিআই হোক বা এনআইএ হোক, একেবারে সর্বোচ্চ স্তরের তদন্তকারী সংস্থা এবং অত্যন্ত এফিশিয়েন্ট দক্ষ অফিসারদের নিয়ে এই সব সংস্থা তৈরি। তাদের সম্পর্কে মুখ্যমন্ত্রীর মন্তব্যগুলো শুনলেন, তাদের উপর এই দায়টা চাপানো হচ্ছে। এই যে আইন হাতে তুলে নেওয়ার দায়, রাজ্যে নৈরাজ্য বা দুষ্কৃতীদের মুক্তাঞ্চল তৈরি করে দেওয়ার যে পরিস্থিতি, সেই পরিস্থিতির দায় নিজের হাতে না নিয়ে যারা আক্রান্ত হচ্ছেন তাদের উপর চাপালে কি হয়, সেইটা বোধহয় এখন ছবিটা দেখতে পাচ্ছেন পুরুলিয়ায়। মুখ্যমন্ত্রী তথা তৃণমূল চেয়ারপারসন মমতা বন্দ্যোপাধ্যায় কি ভেবেছিলেন আমি জানি না, হয়তো ভেবেছিলেন এইভাবে দুষ্কৃতীদের প্রশ্রয় দিয়ে কেন্দ্রীয় এজেন্সির বা ভারত সরকারের যাবতীয় গতিবিধি পশ্চিমবঙ্গে তিনি আটকে দেবেন। কিন্তু সেটা যে বুমেরাং হয়ে ফিরবে, দুষ্কৃতী রাজকে এইভাবে প্রশ্রয় দিতে থাকলে সে যে একদিন দৈত্যের রূপ নিয়ে এই রাজ্যের বাহিনীকেও উদরস্থ করার চেষ্টা শুরু করবে, সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথায় এসেছিল কিনা আমার জানা নেই। কিন্তু এখন মমতা বন্দ্যোপাধ্যায় আর কিছু বলতে পারছেন না। 24 ঘন্টা আগেই তো বাহিনীর উপর হামলা হওয়া বা কেন্দ্রীয় সংস্থার উপর হামলা হওয়া নিয়ে অন্য ধরনের তত্ত্ব খাড়া করেছেন। এখন পুলিশের উপর হামলা হওয়া নিয়ে কি বলবেন ভেবে পাচ্ছেন কিনা আমার জানা নেই। তবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ পশ্চিমবঙ্গ সফরে ছিলেন, তিনি জলপাইগুড়িতে জনসভা করেছেন এবং যথারীতি প্রত্যাশিতভাবেই কেন্দ্রীয় এজেন্সির উপর হামলা হওয়ার ঘটনা নিয়ে প্রধানমন্ত্রী দ্ব্যর্থহীন ভাষায় নিন্দা করেছেন, সমালোচনা করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কি বললেন কেন্দ্রীয় এজেন্সির উপর এই হামলা হওয়া নিয়ে? পশ্চিমবঙ্গকে তোলাবাজদের মুক্তাঞ্চলে পরিণত করার যে প্রচেষ্টা চলছে তা নিয়ে প্রধানমন্ত্রী, খোদ দেশের প্রধানমন্ত্রী কি বলে গেলেন একবার শুনুন। टीएमसी चाहती है कि उसके तोलाबाजों को, भ्रष्टाचारी नेताओं को आतंक का खुला लाइसेंस मिले। इसलिए जब केंद्र की जांच एजेंसियां आती है तो टीएमसी उन पर हमले करती है, औरों से करवाती है। टीएमसी कानून और संविधान को कुचलने वाली पार्टी है। আমরা প্রধানমন্ত্রীকে কি বলতে শুনলাম, যারা তোলাবাজ তাদেরকেই কোথাও না কোথাও গিয়ে একটু সেফগার্ড করতে চাইছে কি এই রাজ্যের শাসক দল। কারণ এনআইএ বা অন্য যে কোনো কেন্দ্রীয় এজেন্সির কোনো শখ হয়নি এমনি এমনি চলে আসার, তাই না? কারণবশতই আসেন, কখনো কখনো কোর্টের নির্দেশে আসেন। তারপর এই রাজ্যের মুখ্যমন্ত্রীর এই ভূমিকা দেখতে পাওয়া যায়। এবং এনআইএর ওপর হামলা নিয়ে এই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনিও মুখ খুলেছেন। তিনি কি বলেছেন একবার শুনুন।
মমতা বন্দ্যোপাধ্যায় এই ধরনের মন্তব্য করে গুন্ডাদের উৎসাহিত করছেন, শাহজাহানদের সমর্থন করছেন, আরও যাতে এই ধরনের গুন্ডামি ঘটে এবং কেন্দ্রীয় এজেন্সি এবং কেন্দ্রীয় সুরক্ষা বল যারা ইলেকশন কমিশনের তত্ত্বাবধানে নির্বাচন করবেন তারা যাতে আক্রান্ত হন। গত বিধানসভা ভোটের মতো শীতলকুচির মতো কিছু শবদেহ যাতে পাওয়া যায়, এই জায়গা থেকে তিনি পোলারাইজেশন, তিনি শীতলকুচির মতো পোলারাইজেশনের রাজনীতি করার চেষ্টা করছেন। শুনলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কথা। তিনি বলছেন যে গত পঞ্চায়েত নির্বাচনের মতো বা গত বিধানসভা নির্বাচনের মতো বেশ কিছু শবদেহ খোঁজার চেষ্টা করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার কারণ তিনি মেরুকরণের রাজনীতি ফিরিয়ে আনতে চাইছেন রাজ্যে। সম্ভবত শুভেন্দু অধিকারী ইঙ্গিত দিতে চাইলেন যে মেরুকরণ ছাড়া এবারের ভোটে ভালো ফল করার কোনো সম্ভাবনা তৃণমূলের যে নেই সেটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবচেয়ে ভালো বুঝেছেন, এমন ইঙ্গিত শুভেন্দু অধিকারী অন্তত দিতে চাইলেন। এতক্ষণ রাজনীতিকদের মন্তব্য শুনছিলাম, কিন্তু নিরাপত্তা বিশেষজ্ঞ যারা, তারা কি বলছেন? যারা দীর্ঘদিন কেন্দ্রীয় সরকারের বা এই দেশের সবচেয়ে এলিট এজেন্সিগুলোতে কাজ করে এসেছেন সবচেয়ে দক্ষ অফিসার হিসেবে, তারা কি বলছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর এই দোরখা আচরণ নিয়ে? এনআইএ বা ইডি আক্রান্ত হলে একরকম বলেন, পুলিশ আক্রান্ত হলে আর ভাষা হারিয়ে ফেলেন। কি বলছেন দীপাঞ্জন চক্রবর্তী, আমরা শুনব। দেখুন, মমতা ব্যানার্জির রাজত্বে সব কিছু সম্ভব। ভারতবর্ষের সর্বশ্রেষ্ঠ ন্যাশনাল সিকিউরিটির ওয়ান অফ দ্য মেজর কাস্টেডিয়ান এনআইএ, ন্যাশনাল ইনভেস্টিগেটিং এজেন্সি, এবং তার বিরুদ্ধে যেরকমভাবে ষড়যন্ত্র করছে তো বোঝাই যাচ্ছে যে এই প্রশাসন, এই সরকার, এই রাজনৈতিক দলটি সরাসরিভাবে রাষ্ট্রবিরোধী শক্তিগুলোকে মদত দিচ্ছে, তাদের প্রোটেক্ট করছে, এবং তারা যেরকমভাবে এই নক্কারজনক হামলা করেছে ভারতবর্ষের শ্রেষ্ঠতম ন্যাশনাল এজেন্সিকে, সেটাকে ধামাচাপা দেওয়ার জন্যই এই সমস্ত ষড়যন্ত্র চলছে। লাভ হবে না, কোর্টের খুব তাড়াতাড়ি আদালত থেকে থাপ্পড় খাবে। বহু থাপ্পড় খেয়েছেন, অভ্যাস করে ফেলেছেন, এবং তাড়াতাড়ি আদালত থেকে থাপ্পড় খাবে। দেখো ঈশান দে, প্রাক্তন ইন্টেলিজেন্স কর্তার বক্তব্য অনুযায়ী যে সরাসরি রাষ্ট্রবিরোধী শক্তিগুলোকে মদত দেওয়া হচ্ছে, আমরা যদি তার কথাটাকেই ধরি, সত্যি তো যার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, যার বিরুদ্ধে মানুষের ক্ষতি করার অভিযোগ, ঠিক সেই মানুষগুলোকেই অদ্ভুতভাবে একেবারে সকলের সামনে সমর্থন করে গেছে এই রাজ্যের শাসক দল, এমনকি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যার উপর রাজ্যের মানুষ ভরসা করে, বারবার নাকি ভোট দিয়ে আনে। এবং শুধু সেখানেই শেষ নয়, এই শাহজাহান শেখ যার বিরুদ্ধে এত গুরুতর অভিযোগ, তার পাশে উনি দাঁড়াচ্ছেন মহিলাদের উপর জঘন্য অত্যাচার বছরের পর বছর লাগাতার চালিয়ে যাওয়ার অভিযোগ যার বিরুদ্ধে, তার পাশে উনি দাঁড়াচ্ছেন। আর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তদন্তে এসে যখন আক্রান্ত হচ্ছে, তখন উনি বলছেন যে মহিলারা নিজেদের ইজ্জত বাঁচাতে নাকি রুখে দাঁড়িয়েছেন। অদ্ভুত আশ্চর্য মন্তব্য। এই আশ্চর্য এবং বিস্ময়কর অবস্থান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী যতদিন নিতে থাকবেন, ততদিন তা নিয়ে এই বিস্ময় প্রকাশ করার ভূমিকাও আমরা নিতে থাকব।